বা মানিকগঞ্জে গেলে মানিকগঞ্জের হুজুর নতুন করে দোয়া বানাইছে, আছে এরকম কিছু? দোয়া কি বানানোর কোনো কায়দা আছে না? মাসনুন দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাই, যা বলছেন তাই। আল্লাহ বিসমিকা আবুতু আহইয়া, এরা যদি কাকেরা জান তাহলে ওনার একটু বানিয়ে বলছে নাকি? তো পীর সাহেব যেটা বলে কাকেরা লো সেটা বলে, তবলিগ জামান তো সেটা বলে। মারামারি বাঁচছে কি নিয়ে? বুঝার মারামারি, বুঝতে ভুল। কথা ঠিক কিনা বলেন? বুঝতে ভুল। আমরা মুসলমানরা খালি বুঝতেই ভুল করলাম, বুঝতে ভুল করছি, রক্তপাত হয়ে গেছে, জঙ্গে জামাল হয়ে গেছে ভুল বুঝাবুঝির কারণে। খ্রিস্টানরা ভুল বুঝাবুঝি হয় না, ওরা একথা ঠিকই আছে। হিন্দুরা ভুল বুঝাবুঝি না, ওরা একথা ঠিকই আছে। বৌদ্ধরা ভুল বুঝাবুঝি না, ওরা একথা ঠিকই আছে। খ্রিস্টানে মারামারি হয়, 200 খ্রিস্টান মরছে, কোনো প্রমাণ আছে? জোরে কর, কোনো প্রমাণ আছে? তাদেরকে টাকাতে কিনতে পারবেন না। বরং খ্রিস্টানরাই এই গাজীপুরের নাগরী এলাকায় যান, তারা মুসলমান ছেলেপেলেদেরকে, গরিবদেরকে নিয়ে ডাক দেয়, নিয়ে পয়সা টাকা কাপড় চোপড় কিনা দিয়া টিয়া তাদের ধর্মে তারা নিয়ে যাইতেছে। অথচ বিপরীতে মুসলমান যারা আছে তারা তাদের ধর্মে আনার জন্য কারোর কাছে টাকা পয়সা ব্যয় করে না। ধনী যারা আছে টাকা পয়সা তারা ব্যয় করে না, হুজুর যারা আছে তারা ওয়াজ করে টাকা কামায়। টাকা ব্যয় করে কারা? তেলে কারা টাকা ব্যয় করে? এই যে বই, একটা বই কোন মাদ্রাসার হুজুর, কোন দরবার, কোন পিসাব একটা ওদের দেখেন গা সুন্দর সুন্দর কাগজে অফসেট পেপারে লেখে লেখে ফ্রি দিতেছে। ওরা ওদের ধর্ম প্রচারের জন্য ফ্রি কাগজ দিচ্ছে, ফ্রি টাকা পয়সা ব্যয় করতেছে। আপনি তো ব্যয় করেন না। ওরা মানুষকে ভালোবাসা দেয়, আপনি মানুষকে বকা দেন। ওরা মানুষের বেশি টাকা ব্যয় করে, আর আপনি সেই সুযোগে ফতুয়া দেন, অমুকে কাফের, অমুকে বন্ড। এগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি আপনি করেন। তারা মাপে কম দেয় না, আপনি মাপে কম দেন। আমি একটা স্নোর নাম বলি, স্নোটার নাম বলে ম্যাডোরা। ম্যাডোরা নাম শুনছেন না? বাজারে কি আছে? শেষ। আমি ওই দিনই মনে করছি ম্যাডোরা স্নো আর মানছি নিব না। আমি অনেক আগে এক ডিবা কিনছিলাম ম্যাডোরা, মনে করছি অনেকখানি দেয়া যায়। অন দেখি ওর দিকেরও কম হলো স্নো, আর বাদ বাকিটি খালি খোলা। এই হলো বাংলাদেশি হলো কারবার। বিপরীতে পন্স ক্রিম কিনেন, ইংল্যান্ডের পন্স ক্রিম কিনেন, পুরাটা ডিবা ভরাই পন্স ক্রিম। ওরা তো খ্রিস্টান, ওরা ইহুদি কোন আপনারা, ওরা এই জিনিসগুলো ওরা ভালো দেয়। খাদ্যে ভেজাল দেয় না, আপনি খাদ্যে ভেজাল দেন। আপনি বাংলাদেশের মুসলমান, এই কাঁচা সোনা চিংড়ির মধ্যে জেলি ইঞ্জেকশন করে আপনি দিচ্ছেন, যার ফলে বিদেশিরা এখন চিংড়ি নিতে চায় না। আপনি বাংলাদেশের মুসলমান, আপনি খুব ভালো মানুষ, এই পাটটারে তো দফা সারছে আমরাই। পাটের এই যে বেল 5 মন করে এক একটা বেল, এর ভিতরে ভিজা পাট দিয়া ওজন বাড়িয়ে বিদেশে দিছি। বিদেশিরা কয়েকে বাংলাদেশে পাট নেওয়ার দরকারই নেই, তারা প্লাস্টিক বানাইছে। পাটালে বেছেন। এখন জুট ইজ দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ কি আছে? সোনালি আঁশ কি আছে? কেউ আর সোনালি আঁশ কয় না। রসনা হওয়ার লেখা, রসনা বন্ধ হয়ে গেছে গা। এগুলো হলো আমাদের মধ্যে। তারা এক জায়গায় বসে, আর আমরা 2 হুজুর এক জায়গায় বসা পারি না। 2 এমএ পাশে এক জায়গায় বসে, 2 মুফতি এক জায়গায় বসে না, 2 পিসাব এক জায়গায় বসে না। আমার কথাই কই। আমি বাংলাদেশে খুব নাম করে একজন পিসাবের ফোনও করছি, আমি লোকও পাঠাইছি, আমারে কয়ে দিছে রেড সিগন্যাল। তার মানে মহা বিপদ সংকেত। আমার প্রশ্ন কি, আমার সাথে বসা কথা বলা সম্ভব হবে না। তো তৎকালীন ওই সময়
হযরত ওমর যখন মুসলমান ছিলেন না তখন তো রেড সিগন্যালই ছিল না, নাকি গ্রিন সিগন্যাল ছিল? ওমরের বিরুদ্ধে ছিল হলো রেড সিগন্যাল। যেই ওমর তরবারি নিয়ে রেডি হয়েছিল আল্লাহর রাসূলকে খুন করবে, গ্রিন সিগন্যাল না, রেড সিগন্যাল ছিল। সেই ওমরও বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেছেন। কয়বার? একবার গেছেন, অপমান করে তাড়াইয়া দিছেন। আবার গেছেন, অপমান করে তাড়াইয়া দিছেন। যে মোহাম্মদ লজ্জা হয় না? আবার গেছেন ওমর, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওমর রাগ হইয়া যে পাথরটা উপরে পা দিয়া ঘরে উঠতো, ওই পাথরটা হাতে নিয়ে সজোরে আল্লাহ রাসূলের মাথার মধ্যে আঘাত করছে। আহারে, কপালটা ফেটে গেল। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আল্লাহ, বেজার হয় না, তুমি গজব নাজিল করো না। ওমর কি সব জাহানের খলিফা তুমি বানায় দাও। নবীর দোয়া বলতে দেরি, কবুল হতে দেরি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে পৌঁছে গেছে। তারপরে হযরত উসমান ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে হযরত ওমরের পার মধ্যে মাথা রেখে ঘুম এসে গেছে। ওমর কাঁদতেছে, চোখের গরম পানি রাসূলের গাল মোবারকে পড়ছে। ঘুম ভেঙে গেল, বলতেছে, ওমর কান্দো কেন? কয়, রাসূলুল্লাহ, আমি কত বড় অপরাধ করেছি। আমি যে পাথরটা আপনার মাথার মধ্যে আঘাত করেছিলাম, সেই আঘাতের চিহ্ন আজও আপনার মাথায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, আমার মনের কোনো কষ্ট নাই, তুমি যদি ইসলাম গ্রহণ করেছো, আমি রাসূলের মনের দুঃখ সব দূর হয়ে গেছে। কয়বার গেছেন? রেড সিগন্যাল ছিল কিনা? কোন পিসা আমাকে রেড সিগন্যাল দেয়, আজও গ্রিন সিগন্যাল পাইলাম না, আজও গ্রিন সিগন্যাল পাইলাম না। কেউ গ্রিন সিগন্যাল রেড সিগন্যালের 3 পয়সার দাম নাই। কোন সিগন্যাল হলো মহান মাবুদের। যেরকম শিখরা যে আল্লাহ পাক সিগন্যাল ঘটান, ওই কক্সবাজার সমুদ্রের মধ্যে বিপদ সংকেত ঘটান, ওই আল্লাহ বিপদ সংকেত কাটিয়েও নেন। যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহ জোয়ার দেন, ওই আল্লাহ ভাটা দেন। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন। জোয়ার দেন, জোয়ার নিয়ে যান। অফুরন্ত পানির ভান্ডারের মালিক যিনি, তিনি যদি রেড সিগন্যাল দেয় তবে না। আমি কইলাম, রাগ না লোক, আলহামদুলিল্লাহ, রেড সিগন্যাল দিক। রেড সিগন্যাল নিয়ে মানিকগঞ্জ দরবার শিব কত আরামে কাজ করতেছে, তাই না? কেউ নাই, বামে কেউ নাই, আবার মাঠ ফাঁকা, গোলবার আছে, একলাই বল লাইতেছি, অটোমেটিক গোলকালি দিতেছে।